নমস্কার। আজকে আমি অবসাদ নিয়ে এবং তার সমস্ত সমস্যার যে মুক্তি, সেই মুক্তি নিয়ে কিছু বলতে চলেছি। দেখুন, অবসাদ আমাদের প্রত্যেকেরই কমবেশি সবার আসে। কিন্তু অবসাদের মধ্যে ডুবে যাওয়া এবং তার ফলে ধীরে ধীরে ভেতর থেকে ধ্বংস হতে থাকা, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আর শুধু ভালো কি, এটা কিন্তু আমাদেরকে মৃত্যু পর্যন্ত অগ্রসর করতে পারে। তো সবচেয়ে বড় বিষয়, এই অবসাদ থেকে মুক্তির উপায় কি? আমরা যখন অবসাদ থেকে মুক্তির জন্য কোনো মেন্টাল থেরাপি নিই, তো সেখানে বিভিন্ন প্রকারের মেডিটেশনের কথা বলা হয়, যেখানে আমরা বসলে অন্তত পক্ষে 10 মিনিট কি 5 মিনিটের জন্য অন্তত পক্ষে সেই ডিপ্রেশনস থেকে রিলিফ হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি সেই ডিপ্রেশন পুরোপুরি যায়? হয়তো যাওয়াটা সম্ভব নয়। তার কারণ কি? ডিপ্রেশনের কারণ তো থেকে যায়। আর সেই কারণের বিশ্লেষণ করা না অবধি সেই কারণ কিন্তু থেকেই যায়। যতক্ষণ না সেই কারণকে বিশ্লেষণ করে আমরা নিজেদের মনোজগতে আমরা বাস্তবিকই স্যাটিসফ্যাকশন পাচ্ছি, ততক্ষণ আমাদের সেই চিন্তা কিন্তু চলতেই থাকবে। হোক সেটা টাকার বিষয়ক, অর্থ বিষয়ক, হোক সেটা রিলেশনশিপ বিষয়ক, হোক সেটা নিজের পড়াশোনা বিষয়ক, যাই হোক না কেন, যে যে স্তরেই থাকুক না কেন, প্রত্যেকের কিন্তু অবসাদ আসার সম্ভাবনা প্রত্যেকের থাকে। আর এই অবসাদের ভেতরে অবস্থান করে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, এই অবসাদে আসার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আসার পরে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের গোলসে ফোকাস করতে পারে, একমাত্র সেই জীবনযুদ্ধে জয়ী হয় এবং মানসিক দিক থেকে সুস্থ থাকে। কিন্তু আজকের এই জেনারেশনে মানসিক দিক থেকে সুস্থ থাকা খুব টাফ হয়ে গেছে। প্রথমত হচ্ছে সমস্ত কিছু ডিজিটালি হয়ে যাচ্ছে, সব কিছু ফেক হয়ে গেছে, রিয়েলিটির নামগন্ধ নেই। ভালোবাসার ভেতরেও বিভিন্ন, মানে কি বলবো, বিভিন্ন প্রকারের ঠগ জোচ্চরিতা চলছেই ভালোবাসার ভেতরে। আর বিভিন্ন সম্পর্কগুলোর আজ কোনো গ্যারেন্টি নেই। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, আজকালকার দিনে কিছুরই গ্যারেন্টি দেওয়া যায় না, তাই পদে পদে ডিপ্রেশন আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এই ডিপ্রেশন থেকে যদি মুক্তি পেতে চান, তো সবচেয়ে প্রথমে যেটা অনুসরণ করবেন সেটা হচ্ছে সেই ডিপ্রেশনের কারণ কি এবং কিভাবে সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। যতক্ষণ না পর্যন্ত সেই কারণকে বিশ্লেষণ আপনি করতে পারছেন, ততক্ষণ কিন্তু সেইখান থেকে বেরোনো আপনার পক্ষে পসিবল নয়। আপনার অর্থ বিষয়ক চিন্তা থাকুক, আপনার সম্পত্তি বিষয়ক চিন্তা থাকুক, আপনার বিদ্যা বিষয়ক চিন্তা হোক কিংবা সম্পর্ক বিষয়ক চিন্তা হোক, যাই চিন্তা হোক না কেন, আগে দেখুন যে যে চিন্তাটা আপনি করছেন, সেই চিন্তাটা করার ফলে কি আপনার কোনো লাভ আদেও হচ্ছে? অতিরিক্ত পরিমাণে যখন একটা চেন হয়ে যায়, যখন একটা প্রথমে একটা ভাবনা আসে, সেই ভাবনাটা ধীরে ধীরে আরো বড় হতে থাকে, অ্যান্ড দেন সেটা চেন হয়ে যায় এবং সেই চেন সূত্রে সেই ভাবনাটা বারবার আসতে থাকে। ফলে আমাদের দৈনন্দিন কাজে প্রচণ্ড ব্যাঘাত হয়। আমরা একাকী থাকতে পারি না। আমরা সেই সময় নিজেদেরকে নেশার ভেতরে জড়িয়ে নিই কিংবা কোনো খারাপ সঙ্গের ভেতরে ঢুকে যাই এবং একটা টেম্পোরারি মজা মজা নিয়ে সেই পার্মানেন্ট, মানে মোট কথা লং ডিউরেশনে চলা সেই অবসাদ থেকে বেরোনোর আমরা চেষ্টা করি। তো এই কারণকে বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তা আছে। যে এই যে এত আমি ভাবছি, আমি ভাবলাম প্রবলেমটা আছে, আমি মানছি যে ডিপ্রেশন আসার অনেক কারণ আছে, এবং এই প্রবলেমটাকে সলিউশনস করবার জন্য কি আমার ভাবনাটা এখন সঠিক? যদি ভাবনাটা সঠিক হয় তাহলে আমি ভাবি। আর যদি চিন্তাটা ব্যর্থ হয়, তাহলে সেরকম ব্যর্থ চিন্তা করে কি লাভ? আমি যদি কথায় কথায় ভাবি আমার এখন 50 লক্ষ টাকা দেনা হয়ে গেছে, 50 লক্ষ টাকা দেনা হয়ে গেছে, আমি এই দেনা থেকে বেরোবো কি করে, আমি যদি এখন বসে বসে এইটা চিন্তা করি, তাহলে আমি বেরিয়ে পড়বো। কিন্তু আমি যদি এই ভাবনাটা ভাবি যে দেনা 50 লক্ষ টাকা হয়েছে, আচ্ছা এখান থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি কি, এগুলো কি আমাদের হাতে আছে? আচ্ছা স্মল স্মল স্টেপ কি নেওয়া যেতে পারে? তো যখন এই ধরনের চিন্তন করা শুরু করি, তখন আমরা এই অবসাদ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকি। যখন বারংবার আমরা চিন্তা করি, তখন আমরা অবসাদের দিকে এগোতে থাকি, একই বিষয়ক বাজে চিন্তা। একটি নির্দিষ্ট কেন্দ্রের দিকে যখন আমরা ভুলভাল চিন্তা করতে থাকি এবং সেই রিলেটেড উল্টোপাল্টা প্রেডিক্ট করে চিন্তা করি, তখন সেই চিন্তাটাই আমাদের অবসাদের রূপ হয়ে যায়। কিন্তু যখনই আমরা চিন্তা না করে চিন্তন করবার দিকে মনোযোগ দিই, তখন আমরা এই অবসাদ থেকে ধীরে ধীরে সরে আসতে থাকি। তাই প্রথমত সবচেয়ে বড় বিষয়, নিজের কারণকে বিশ্লেষণ করুন, যে চিন্তাটা করছেন সেই চিন্তার কারণটা কি অ্যাকচুয়ালি, এবং সেই চিন্তা থেকে বেরিয়ে আসবার জন্য কোন কোন প্রসেসকে অ্যাপ্লাই করা যেতে পারে। নাম্বার 2 ফলো করুন, যে আপনার সেই চিন্তা, সেই চিন্তা কি বাস্তবিকই লাভদায়ক নাকি নয়। চিন্তা না করে চিন্তন করুন। থার্ড প্রসেস, এটা স্পিরিচুয়াল প্রসেস। এখানে আমি বলবো না যে আপনি গিয়ে
বেরিয়ে যান, ধ্যান করুন, অমুক তসুক করুন, এত কথা বলবো না। নিজেকে বিশ্লেষণ করুন, আপনি আসলে কে। এটা বিশ্লেষণ করবার মাধ্যমে আপনি নিজের মনকে বিশ্লেষণ করে ফেলবেন, বুদ্ধিকে বিশ্লেষণ করে ফেলবেন। ধীরে 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 আপনার জীবনের ভেতরে আপনি ঢুকে পড়বেন এবং আপনার জীবন কোন ডাইরেকশনে আপনাকে চালানোর চেষ্টা করছে সেটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। এর ফলে কি হবে, আপনি শুধু সেই চিন্তাটা থেকে নয়, আপনি আপনার পুরো জীবনের যত সমস্যাই আসুক না কেন সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আপনি ভেতর থেকেই পেয়ে যাবেন। এবং আপনার ভেতরে সেই সামর্থ্য আসবে যার ফলে আপনি সেই সমস্ত পর্বত প্রমাণ দুঃখকে জয় করতে পারেন। এটা সেই প্রসেস যেই প্রসেসের মাধ্যমে বড় 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 মহাত্মারা বেরোয়। এটা খুব রেয়ারেস্ট প্রসেস। ধ্যানের মাধ্যমে হোক বা চিন্তনের মাধ্যমে হোক, নিজের আত্মবিশ্লেষণের মাধ্যমে, নিজের মন কোথায় কোথায় যাচ্ছে সেটাকে বিশ্লেষণ করবার মাধ্যমে, নিজের মনকে উপলব্ধির মাধ্যমে, সেন্সেসগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে, নিজেকে বোঝার মাধ্যমে। আমরা বেশিরভাগ সময় হয় কি, অপরের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত থাকি, তার কারণ আমরা নিজেকেই ভালোবাসি না। যারা অপরের সঙ্গে একটা বেশিরভাগ সময় কাটায় তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা বিষয় ভেবে নিন, আপনি একাকী থাকতেই পারছেন না নিজের সঙ্গে, একাকী বসে 1 ঘন্টা স্টে করতে পারছেন না, তার মানেটা কি? আপনি নিজের কোম্পানিকে এনজয় করতে পারেন না, আপনি আপনার নিজের মাইন্ডের খুঁতগুলো দেখতেই চান না, আপনি আপনার মনকেই পছন্দ করেন না। তার কি গ্যারেন্টি আছে যে 10 জন এসে আপনার সঙ্গে এসে ভালো মনোভাবে মিশতে আসবে? তার কারণ আপনি তো নিজের সঙ্গেই থাকতে পছন্দ করেন না। তো প্রথমে নিজেকে আগে ভালোবাসুন, আগে সেলফ লাভটা নিজের ভিতরে ডেভেলপ করুন, দেন একাকী থাকুন, ধীর স্থিরভাবে একাকী অবস্থান করুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন। ধীরে 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 নিজের মাইন্ডের লুপটাকে বোঝার চেষ্টা করুন যে আপনার মাইন্ড আপনাকে কোথায় ইঙ্গিত দিচ্ছে, আর এই আপনার যে জীবন, সেই জীবন আপনাকে কোন দিকে ঠেলছে এবং কোথায় কোথায় নিয়ে যেতে পারে এই জীবন আপনাকে, কি কি হতে পারে আপনার সঙ্গে। এটাকে উপলব্ধি করবার মতো প্রয়াস করুন, দেখবেন আপনি প্রবাবিলিটিটা ঠিক ক্যালকুলেট করে ফেলবেন যখন আপনি খুব ধীর স্থিরভাবে সেখানে অবস্থান করবেন। তো এটা খুবই একটা রেয়ারেস্ট কেসেই হয় যখন কেউ সাধক হওয়ার জন্য আসে। বাকি শর্ট ফর্ম অনেক আছে, যেমন অতিরিক্ত ডিপ্রেশন এলে নিজের ব্রিদিংয়ে ফোকাস করো, তারপরে কিছুক্ষণের জন্য ধ্যান করে নাও, ত্রাটক করো, হ্যাঁ, আর নয়তো আজকাল রাজনৈতিক নেতাদের ভেতরে ঢুকে যাও, অনেক ধরনের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই সব ব্যাপার আছে। তো যাই হোক না কেন, মোদ্দা কথা এটাই, নিজেকে বিশ্লেষণ করতে হবে, কারণকে খুঁজতে হবে, কারণকে বীজ থেকে ধ্বংস করতে হবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাকটিক্স আবিষ্কার করতে হবে, চিন্তা ছেড়ে চিন্তন করতে হবে এবং এটাকে বোঝার চেষ্টা করতে হবে যে আমি যে ভাবনাটা ভাবছি সেটা কি আদেও কোনো লাভ দিচ্ছে নাকি বেকারে ভাবছি। যখন কোনো জিনিস বেকারে ভাবছি তখন সেই ভাবনাটাকে আপনি ছাড়ুন। আপনি যত সেই ভাবনাকে ছাড়বেন তত আপনি উঠতে শিখবেন, কিন্তু যত সেই ভাবনাকে নিয়ে জড়িয়ে পড়বেন তত আপনি সেখানে জড়িয়ে পড়বেন। ধরুন আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি বারবার ওই মেয়েটা আমায় ছেড়ে দিয়ে চলে গেল, ওই ছেলেটা আমায় ছেড়ে দিয়ে চলে গেল, এই যে ভাবনাটা বারংবার, কি লাভ আছে ভাই? চলে গেছে, লেটস মুভ অন। এখন মুভ অন করবার সময় এসেছে, কারণ চলে গেছে তো কি করা যাবে? আপনি ফিরিয়ে আনবার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, আপনিও চেষ্টা করেছিলেন সম্পর্কটাকে জুড়ে রাখবার, সম্পর্কটা থাকেনি, ভুল বোঝাবুঝিতে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, থাকেনি। এখন আপনি সেখানে গিয়ে ভেবেই বা কী করবেন? আপনাকে সেখান থেকে বেরোতে হবে, মুভ অন করতে হবে। আর সেই মুভ অন করবার জন্যই আপনাকে বেকারে চিন্তাগুলোকে ছাড়তে হবে, যে এই চিন্তা করে আর কোনো লাভ নেই, যে চিন্তায় লাভ নেই সেই চিন্তা করে কি লাভ হবে। চিন্তা এমন করবো যে চিন্তাটা ঠিকঠাক, আমার মনটা অতটা ফেলনা নয় যে আজেবাজে চিন্তা করে বসবো। নিজের মাইন্ডের একটা ব্র্যান্ড ক্রিয়েট করুন যে হ্যাঁ, আমার মনে এইসব আবর্জনার কোনো স্থানই নেই, আমার মনে সব থেকে সকারাত্মক বিষয়গুলো আমার মনে জায়গা পাবে, ব্যাস। পজিটিভ বিষয়গুলো মনে জায়গা পাবে, কোনো নেগেটিভিটির মনে কোনো জায়গা দেওয়ার আমার কোনো দরকার নেই। আমার মাইন্ড একটা ব্র্যান্ড, এরকম মাইন্ডকে বানান, একে বলা হয় সোনার মতো মন, যেটাকে বাংলায় বলা হয়। তো যাই হোক, এইগুলোই ছিল কয়েকটা ডিপ্রেশন থেকে বেরোনোর কয়েকটা পন্থা। যদি আপনাদের এতটুকুনিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।